মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো ব্লগটা হচ্ছে ষষ্ঠী পুজো। তো এই যে দেখো, আমি আগের দিনই মানে বিকেলে আমি দুব্বা তুলে রেখেছিলাম আর কলা পাতা একটাও কেটে রেখে দিয়েছিলাম। কেননা মানে ষষ্ঠীটা তো ছিল গতকালকে মানে বুধবারে, তো আমি মঙ্গলবারেই সব রেডি করে রেখেছিলাম। তারপরে সকালে উঠে এই যে দেখো সব কিছু মানে আমি রেডি করতেছিলাম। তো আমাদের তো নিয়ম আছে মানে 5টা ফল দিয়ে মায়ের নাভি ধোয়া জলটা মানে মানে দিয়ে তারপর মানে নিয়মটা করতে হয়, তাই আমি ভিজা কাপড়ে আমি মানে সেই নিয়মটা করেছিলাম। তারপর এই যে দেখো এখানে এসে তো আমি সব কিছু রেডি করতেছিলাম। এই যে এখানটায় সব কিছু মানে রেডি করতেছিলাম। তো আমাদের মধ্যে নিয়ম হচ্ছে মানে এই যে আমার শাশুড়ি মা যেরকম মানে আমাকে দেখিয়ে দিয়েছিলেন সেভাবেই মানে আমি ষষ্ঠী পুজোর নিয়মটা করি। তো প্রথমে মানে আমাদের তো 60টা মানে দুব্বা নিতে হয়, তারপর ওটার মধ্যে 60টা মানে ইয়ে করতে হয় ধান, তারপরে চাল, এগুলো মানে দিয়ে তারপর গরম চা দিতে হয়। কিন্তু এবার মানে আমার মনটা বেশি একটা ভালো লাগলো না, কেননা কোথাও মানে গরম চা পেলাম না। তাই আমি কি করলাম, আঙ্গুরেই লাগিয়ে দিলাম। তো কী করব, ভগবানই বুঝতে পারবে, তাই না? তারপর এই তো একটা মানে কাঁঠালের একটা মানে গাছ, এটা ষষ্ঠী মা হিসেবে মানে এখানটায় লাগাতে হয়। এরপর ঘটটট বসিয়ে যা যা মানে দেওয়ার ফল টল সব কিছুই দিলাম। আর এখানে একটা চিরা কলার মানে একটা ভোগও দিয়েছিলাম। তারপর প্রদীপ টদীপ জ্বালিয়ে দিলাম। তো তারপর আর কি, তো এইগুলোই। তো এরপর এখানটায় ঠাকুরঘরে এই পুজোটা করে এরপর আবার আসলাম গুড্ডুকে মানে নিয়মটা করার জন্য। প্রথমে তো ঠাকুরঘরে পুজো দিয়েছিলাম, তারপর মানে আমার গুড্ডুকে এই যে এগুলো দিতেছিলাম ষষ্ঠীটা। তো আমি যেরকম পারি সেইভাবেই করতেছিলাম, কেননা আমাকে 1 বছরই মানে আমার শাশুড়ি মা দেখিয়ে দিয়েছিলেন। আর যে বছর দেখিয়ে দিয়েছিলেন সেই বছরই আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন। তাই মানে আমি এখন মানে একবার দেখিয়ে দিয়েছিলেন, তাই মানে আমার এতটা একটা মনেও নেই, কিন্তু আমি করি। আজকে 4-5 বছর ধরেই আমি আমার ছেলেকে ষষ্ঠী দিয়ে যাচ্ছি। তো যেরকম পারি তেমনই মানে আমি করতেছি। অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু অনেকের নিয়মের সাথে আমাদের নিয়মটা মিলে না। আমাদের নিয়মটা অল্প অন্য ধরনের আমাকে দেখিয়েছিলেন, তাই মানে আমি এখন কি করব, তো এভাবেই করি। তো আমি ষষ্ঠী মাকেও মানে পুজো দিয়ে বললাম যে মা যদি কিছু ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দেবে, আর আমার গুড্ডুকে ভালো রেখো, সুস্থ রেখো। আমাদের তো সেটাই না, আমাদের সন্তানরা যেন মানে ভালো থাকে, সেটাই আমরা মায়েরা আমরা সবাই মানে সেটাই কামনা করি, তাই না? তো কী করব, তো এখন এই যে গুড্ডুকে মানে আমি এগুলো নিয়ম টিয়ম করলাম, করার পর তারপরে ওকে মানে যে খেতে দিলাম। তো না করতেছিল যে এত কিছু দেবে না, কেননা দুপুরও হয়ে গিয়েছিল। তারপর পুজোটা শেষ করে এরপর রান্নাঘরে আসলাম। এই যে দেখো চিকেন নিয়ে এসছে। তো আমি কি করলাম, সকালে মানে আমি অল্প কাটাকাটি করে রেখেছিলাম স্নানের আগে, তাই মানে অল্প হেল্প হয়েছিল। তো এই যে সব কিছু কাটাকাটি করে রেখেছি। তারপর আবার আজকে যেহেতু ষষ্ঠী, তো আমার গুড্ডু মানে অল্প খেতে হতে ভালোবাসে। তো সবসময় ওর জন্য মানে আমরাও খাই, ওর জন্য বানাই যে ওই খাবে সেটা নয়, আমরাও তো সাথে খাই। কিন্তু আমার গুড্ডু মানে অল্প ঘুরতে ফিরতে খেতে ও ভালোবাসে, তাই মানে ওর মানে চয়েসটা আমরা সবসময় খেয়াল রাখি। তো ও বললো আজকে মানে পোলাও আর মাংস খাবে। তো পুজো টুজো করে আমার তো একদম দেরি হয়ে গিয়েছিল। তো এখন সিম্পলভাবে মানে আমি চিকেন আর পোলাওটাই করলাম। তো পোলাওটার জন্য প্রথমে মানে আমি চাউলটা অল্প ভিজিয়ে মানে একটা পেপারের মধ্যে ঝরিয়ে রেখেছিলাম। তারপর যা যা দিতে লাগে সবাই তো পারোই, আমি আর কি বলবো। তো ওই যে সব কিছু দিয়ে আমি অল্প সময় ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর মানে এটা বানাবো। আর এদিকে মাংসটাও মানে আমার হচ্ছে, তো এদিকে এটাও বসিয়ে দিলাম। তো কি করব, আর মানে ভীষণ কষ্ট হয়ে যায় তো মানে একা হাতে সব কিছু করতে। তো ওই যে আমার মাংসটাও বানানো হয়ে গিয়েছে। তো এখন মানে আমি পোলাওটা বানাবো। তো এটার জন্য আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো দিয়ে তারপর তো বানাচ্ছি। তো এখন কী করব, বললাম না যে সব কিছু আমার একা হাতেই করতে হয়। তো যাই হোক,
আমি আবার কাজের লোক টুক রাখি না, কেননা আগে ছিল, এখন মানে আমার মানে ভালো লাগে না। আর আমাদের এখানটায় মানে আমাদের বেঙ্গলি মানে মানুষ কমই পাওয়া যায়, তাই মানে আমি এখন মানে রাখি না। আর আমার তো দৌড়াদৌড়ির মধ্যে দোকানে যেতে হয়, এদিকে থাকতে ওদিকে থাকতে হয়, তো কাজের মানুষের সাথে তো মানে থাকতে হয়, তাই না? ওরা তো সব কিছু বুঝতে পারবে না, তাই মানে আমি নিজেই করি। ভাবি যে না, নিজের কাজটা নিজে করলে মানে শরীরটাও ভালো থাকে। আমার তো থাইরয়েড, তো এখন যদি আমি কাজকর্ম বেশি না করি তাহলে তো আমি আরও মোটা হয়ে যাব, তাই না? তাই মানে আমি নিজেই সব কিছু করি। যাই হোক, এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখো, কালকে তো আপডেট দিয়েছিলাম কী কী রান্না করেছিলাম সেটাই। তো এই যে আমি এগুলো সব কিছু বানিয়ে নিলাম, নিয়ে আমরা সবাই মানে এখন খেতে বসে পড়লাম। তো ষষ্ঠীর দিনে ভালোই লাগলো, সবাই তো শ্বশুর বাড়িতে যায়, তো আমাদের বাপের বাড়িতে ষষ্ঠীর নিয়ম নেই, তাই মানে তোমাদের দাদা ভাইয়ের ষষ্ঠী নেই। তো আমি এখানটায় আছি আমার শ্বশুরবাড়িতে, তাই মানে আমার গুড্ডুকে আমি দিয়ে যাচ্ছি, যতদিন পারবো আমি ষষ্ঠী পুজোটা করব, তাই না? তো ওরা যেন ভালো থাকে সেটাই আমরা মানে সবসময় কামনা করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। সঙ্গে থেকো, পাশে থেকো। তো বাই বাই।